Now, what we read? We read there are more types or 4 types of noun, like concrete noun, abstract noun, collective noun and material noun. Okay. So before we start to understand the main thing, we should know the meaning of the words. I repeatedly deliver or want to deliver the concept to you that before entering in any subject, before going deep in any matter, first learn what is the meaning of the topic, what is the meaning of the word that you reading first. Okay. Sometimes the meaning of the name is very effective, sufficient to realize the main thing, the main part, the deeper sense. Clear, my dear students? So এক কথায় তোমরা যখনই কোনো কিছু পড়তে যাবে সেইটার ভেতরে ঢোকবার আগে যে শব্দটা তুমি পড়লে, যে শব্দটার নাম যেটা, সাবজেক্ট যেটা, যেটা বিষয়, সেইটার মানে আগে বুঝবে, মনে থাকবে। Throughout your life, not only in class 6, 7, 8, 9, 10, even after class 11, 12, graduation, post graduation and in the study in the course of competitive exam preparation, you should follow this rule. মনে থাকবে? চলো, হোয়াট ইজ কংক্রিট? কংক্রিট মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি তার বাংলা হচ্ছে সার। মানে ধরো তুমি আমাকে একটা গল্প বললে, তুমি অনেক কথা বললে, কিন্তু সেগুলো এত, দোজ ওয়ার্ডস, দোজ সেন্টেন্সেস, দোজ স্পিচেস আর সো ইররিলেভেন্ট, সো বোগাস, সো ভেগ, যে আমি ঠিক গল্পটা বুঝতেই পারলাম যে গল্প কী আছে। তুমি ধরো একটা জায়গায় কোনো ঘটনা দেখলে, কিছু একটা তোমার সাথে ঘটলো, তোমাকে কেউ কিছু বললো, আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কী বললো তোকে, তুমি সব কথা বললে ঠিক, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম যে ঠিক কোন ঘটনাটা তুমি বলতে চাইলে বা কী তুমি বলতে চাইলে। এরকম তুমি খেয়াল করবে। এগেন অ্যান্ড এগেন I am saying that observe the world, observe your world. তোমার চারপাশে কি হচ্ছে, স্কুলে, বাড়িতে, সব জায়গায় ভালো করে অবজার্ভ করো, লক্ষ্য করো। তুমি এই জিনিস পাবে যে একজন অনেক কথা বললো, কিন্তু ঠিক কি করতে হবে তুমি বুঝতে পারলে না। সে এই যে ঠিক কি করতে হবে, দিস ইজ কংক্রিট। কংক্রিট থিং ইজ নট দেয়ার। তো এই যে অ্যাকচুয়ালি যে জিনিসটা ওকে তুমি ধরতে পারছো, বুঝতে পারছো, সেটাই হচ্ছে কংক্রিট নাউন। ওকে, তোমার বইয়েতে কি রয়েছে দেখো, তোমার বইয়েতে রয়েছে যে যা আমরা ছুঁইতে পারি এবং দেখতে পারি, দ্যাট ক্যান বি টাচড অ্যান্ড সিন, দিস পেন ইজ কংক্রিট নাউন। সো কংক্রিট নাউন কি? ক্যান বি টাচড অর সিন। এই বোর্ডটা তুমি টাচ করতে পারো, এই বোর্ডটাকে তুমি দেখতে পারো, আমি মানুষটাকে তুমি দেখতে পারো। ইউ ক্যান টাচ মি, you can touch the fan, you can touch the phone, you can see the book. So this is phone, book. আমি কৌস্তুভ সরকার, all are concrete now, but things are there, some words are there, some nouns are there that cannot be touched, cannot be hold, cannot be seen, but only can be understood, can be realized, can be felt. কিছু জিনিস আছে, কিছু শব্দ আছে, কিছু বিষয় আছে যা তুমি দেখতে পারবে না, বুঝতে পারবে না, যা তুমি দেখতে পারবে না, ছুঁইতে পারবে না, ধরতে পারবে না, কিন্তু তুমি বুঝতে পারবে সেটা আছে। লাইক হিট, হিট তুমি ধরতে পারো, দেখতে পারো, কিন্তু গরম লাগে। অ্যাঙ্গার, ভালোবাসা, লাভ, অ্যাফেকশন, স্নেহ,
তোমার বাবা তোমাকে ভালোবাসে, তোমার মা তোমাকে ভালোবাসে, তুমি বলো তো সেটা কখনো ধরতে পেরেছো এরকম হাত দিয়ে? সেটা তুমি গুনতে পেরেছো? সেটাকে টাচ করতে পেরেছো? কিন্তু তুমি বুঝতে পারো তোমার মনে মনে। দিস ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট। বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট শব্দটার মানেই হচ্ছে যে নট ইন ফিজিক্যাল ফর্ম বাট সামথিং দ্যাট ক্যান বি পারসিভড ইন মাইন্ড অ্যান্ড হার্ট, যা কোনো শারীরিক গঠন নেই কিন্তু তুমি সেটাকে অনুভব করতে পারো। এর ভালো বাংলা হচ্ছে বিমূর্ত। বিমূর্ত, যা মূর্ত নয়, ওকে, যার মূর্তির মধ্যে ধরা ছোঁয়ার মধ্যে যাবে না, মূর্তির মধ্যে যা রাখা যায় না তা বিমূর্ত। লাইক লাভ, লাইক অ্যাঙ্গার, লাইক অ্যাফেকশন, লাইক হিট, লাইক সাউন্ড। বোঝা গেছে? ভালো লাগছে তোমাদের ক্লাস করতে? অ্যান্ড এগেন আমি তোমাদেরকে বলবো, তোমার কোনো বন্ধু বান্ধবী ফ্রেন্ড যদি এরকম তুমি দেখো, তুমি তো এখন লিটল অফিসার, সো তোমার হার্টটা কিন্তু অনেক বড়। আমরা জানি লিটল অফিসারদের হার্ট, লিটল অফিসারদের মাইন্ড, লিটল অফিসারদের লাভ অনেক বেশি হয়। যখন বড় হয়ে যায় মানুষ, তখন তার হার্ট, তার মাইন্ড বরং অনেক স্টিফ হয়ে যায়, অনেক শক্ত হয়ে যায়। কিন্তু বাচ্চাদের ইয়াং এজে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মানুষের মন সবচেয়ে উদার থাকে। সো বিইং এ লিটল অফিসার, আই নো দ্যাট you may have a friend, you may have such a friend that who has not any access to any good teacher. তোমার ক্লাসে পড়ে, তোমার সাথে পড়ে, কিন্তু ভালো টিচার পাচ্ছেন না। দেয়ার মে বি সাম ডিফারেন্ট রিজনস। হতে পারে যে সেখানটায় ভালো টিচার নেই, হতে পারে তার বাবা মা ভালো টিচার রাখবার মতন ক্যাপেবল নন, বাট স্টিল হি অর সি ইজ রিডিং উইথ ইউ ইন ইউর ক্লাস। সো তুমি তাকে অবশ্যই আমার এই ক্লাসটা শেয়ার করবে, তুমি বলবে যাতে সে ভালো করে পড়তে পারে। একটা কথা সবসময় মনে রাখবে, একা একা পড়লে ভালো রেজাল্ট হয় না কখনো। কখনো একা একা পড়লে, তুমি যদি ভেবে থাকো, তোমাকে যদি কেউ বুঝিয়ে থাকে যে তুই একা পড়ে নে ভালো রেজাল্ট করবি, একা বন্ধুর থেকে না জানিয়ে, সঙ্গীকে না বুঝিয়ে নিজে নিজে এগিয়ে যাবি, এরকম হয় না গো। আমরা সকলে মিলে পড়লে আমরা সকলে মিলে এগোতে পারবো এবং অনেক বেশি দূর এগোতে পারবো। তুমি একা একা সকলের কাছ থেকে লুকিয়ে নিয়ে পড়ে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, হয়তো কিছুদিন হবে, বাট বেশি দিন হবে না। কেননা আমাদের কম্পিটিশান হিউজ। তোমার ক্লাসটাই তোমার পৃথিবী না, ওরকম প্রচুর ক্লাস রয়েছে, প্রচুর স্কুল রয়েছে। দেয়ার আর লটস অফ হিউজ মেনি স্কুলস অ্যান্ড কলেজেস দেয়ার। এই স্টেটটা নট অনলি উই হ্যাভ টু কাউন্ট দ্য অনলি ওয়েস্ট বেঙ্গল স্টেট, এরকম প্রচুর স্টেট রয়েছে, অল ওভার ইন্ডিয়া রয়েছে, অল ওভার ওয়ার্ল্ড ইজ দেয়ার। সো কম্পিটিশান ইজ স্কাই রাইজ। তুমি একা একা এই কম্পিটিশানটা ফেস করে এগোতে পারবে না। ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ফ্রেন্ডস, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর গ্রুপ। তুমি গ্রুপে পড়ো, তুমি দলে পড়ো, তুমি বন্ধুদেরকে সাথে নিয়ে পড়ো এবং সমস্ত পড়া আইডিয়া তুমি শেয়ার করো তোমার বন্ধুদেরকে। তুমি তাদের থেকে নাও, তুমি তাদেরকে দাও। দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যান্ড বেস্ট ওয়ে টু সাকসেস। ওকে, মনে থাকবে আমার কথাটা? যদি কেউ অন্যরকম বোঝায় তাকে আমার কথাটা বুঝিও যে কম্পিটিশানটা তোমার কেবল স্কুলে নেই, কম্পিটিশানটা তোমার কলেজে নেই, তোমার ক্লাসে নেই, কম্পিটিশানটা এই দেশে। তাই তোমার স্কুল কলেজের বন্ধুদের সাথে একসাথে কম্পিটিশানটা লড়তে হবে যাতে তোমরা সকলে একসাথে পার করতে পারো কম্পিটিশানটা। সো নাও আমরা এবার মেটেরিয়াল নাউন পড়ব। মেটেরিয়াল নাউন কি? হোয়াট ইজ মেটেরিয়াল নাউন? মেটেরিয়াল নাউন সহজ, ভেরি ইজি। কোনো জিনিস তৈরি করতে গেলে, ওকে, সেই জিনিসটার যে ছোট ছোট ইউনিট থাকে, উপাদান থাকে, দ্যাট ইজ কল্ড মেটেরিয়াল নাউন। লাইক একটা বিল্ডিং তৈরি করতে হলে কী লাগে? এ বিল্ডিং, এটা কিন্তু একটা কি নাউন বলো? কমন নাউন। দ্য হোয়াইট হাউস, দ্য রাজভবন, এটা কি নাউন? প্রপার নাউন। যখন নাউন শিখছো, এবারে তুমি যখন চারপাশে দেখবে, চারপাশে শুনবে, তখন তুমি নিজের মনের মধ্যে জাজ করতে থাকবে যে এটা কি নাউন। তবে না তোমার লার্নিং কমপ্লিট হবে। বইয়ের 5টা এক্সাম পেলে, আমার 10টা এক্সাম পেলে তোমার লার্নিং হবে না। বড় পরীক্ষা তুমি পারবে না, তোমাকে নিজে থেকে শিখতে হবে। ইউ আর দ্য মাস্টার অফ ইউ, তুমি তোমার টিচার।
তো একটা বিল্ডিং এর ক্ষেত্রে কি দিয়ে তৈরি হয় সেটা? ইট, ব্রিক্স, দিস ইজ কল্ড বিল্ডিং ব্লক। সো ব্রিক ইজ আ মেটেরিয়াল নাউন। আর কি আছে? সিমেন্ট, আর কি আছে? স্যান্ড, দিজ আর মেটেরিয়াল নাউন। সো যখন ধরা যাক হিউম্যান বডি, বডি একটা কমন নাউন, তোমার বডি, আমার বডি, তার বডি, সবার বডি। বাট ব্লাড, সেল, মাসেল, দিস ইজ মেটেরিয়াল নাউন। ক্লিয়ার? সো লাইক ব্রিক্স, স্যান্ড, ব্লাড, দিস ইজ মেটেরিয়াল নাউন। ক্লিয়ার? চলো আমরা এরপরে কালেকটিভ নাউন পড়বো। কালেকটিভ নাউনটা খুব ইন্টারেস্টিং, সেই জন্য আমি শেষে পড়বো কালেকটিভ নাউন। বাট বিফোর উই গো টু দ্য কালেকটিভ নাউন, আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে একটা টাস্ক রয়েছে তোমাদের জন্যে। টাস্কটা হচ্ছে টাস্ক ডি। টাস্ক ডি বলছে আইডেন্টিফাই দ্য নাউন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়েন দেন রাইট ইট ইফ দে আর প্রপার, কমন অ্যান্ড কালেকটিভ অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। প্রপার হলে পি, কমন হলে সি, কালেকটিভ হলে সিও অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট হলে এ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো যে হার্ড ওয়ার্ক নেভার গোজ টু ওয়েস্ট। ওয়ার্ক অবভিয়াসলি ইজ এ নাউন, কিন্তু ওয়ার্কটা কি নাউন? এটা কি ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে? এটা কি দিয়ে কিছু তৈরি হচ্ছে? মেটেরিয়াল না, সেই জন্য ওয়ার্কটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউনও না। এক্সাম্পল দিচ্ছি, ধরো পুলিশ, দ্য পুলিশ হ্যাভ কট দ্য ক্রিমিনাল। পুলিশ কি? অবভিয়াসলি পুলিশ মানে কিন্তু একটা লোক না, পুলিশ একটা ফোর্স, পুলিশ একটা টিম। সো পুলিশটা একটা, বলো কি নাউন? পুলিশ কি নাউন? পুলিশ কালেকটিভ নাউন, সেই জন্য পুলিশকে তুমি সিও দিয়ে লিখবে। দ্য ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। গবাদি পশুরা মাঠে ঘাস খাচ্ছে। কোনো পার্টিকুলার গরু, আমার গরুর নাম মহেশ এরকম কিছু না, আমার ছাগলের নাম ডুম্পাত এরকম কিছু না, গরু ছাগল সকলে মিলে খাচ্ছে। সো দিস ইজ কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউন কীভাবে, সরি কালেকটিভ না, কমন নাউন। কমন নাউন কীভাবে লিখবে? সি দিয়ে। অ্যান্ড হায়দ্রাবাদ ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য নিউলি ফর্ম স্টেট অফ তেলেঙ্গানা। সো হায়দ্রাবাদ এটা কি? এটা কিন্তু প্রপার নাউন, পার্টিকুলারলি একটা সিটি স্পেসিফিক বলছে, বা তেলেঙ্গানা এটা কি? এটা একটা প্রপার নাউন। বাট যদি তুমি ক্যাপিটাল ধরো, ক্যাপিটাল ধরো, সেটা কিন্তু হয়ে যাবে কমন নাউন। ক্যাপিটাল ইটসেলফ একটা নাউন, হায়দ্রাবাদ একটা নাউন, তেলেঙ্গানা একটা নাউন, বাট হায়দ্রাবাদ এন্ড তেলেঙ্গানা স্পেসিফিক, সেই জন্য এটা কি? প্রপার নাউন। ক্যাপিটাল, কার ক্যাপিটাল? কোন ক্যাপিটাল? অনেক ক্যাপিটাল হতে পারে, সেই জন্য এটা কি? এটা কমন নাউন। ক্লিয়ার? চলো বাকিগুলো তোমরা নিজে করবে। অ্যান্ড মেটেরিয়াল নাউনের এক্সাম্পলও তোমরা আন্ডারলাইন দ্য মেটেরিয়াল নাউন্স ইন দিস সেন্টেন্সেস তোমরা করবে, এটা আমি এটাতে বলবো না। একটা এক্সাম্পল দিচ্ছি, গোল্ড ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট। সো গোল্ড একটা মেটেরিয়াল নাউন। ওকে, তো বাকি কাজগুলো তোমরা করবে, করে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে ছবি তুলে পাঠাবে কি লিখলে। ওকে, মেটেরিয়াল নাউনগুলোকে আন্ডারলাইন করবে। নাও আমরা এখন কি পড়বো? কালেকটিভ নাউন। ফর গোয়িং the examples, the concept of collective noun, let us understand what is the meaning of collective word. This collective word has been formed from the main word collection or collect. Collect is a word that is verb. Collect means to gather, জোগাড় করা, জড়ো করা, এক জায়গায় করা, সকলকে একসাথে নেওয়া। কালেক্ট, জমা করা। চাল ডাল তুমি ঘরের মধ্যে নিয়ে নিলে, কালেক্ট করলে। জামা কাপড় বেড়াতে যাবে, সব ব্যাগের মধ্যে ঢোকালে, কালেক্ট করলে। একটা পিকনিক করবে, সব লোকেদেরকে এক জায়গায় ডেকে নিলে, কালেক্ট করলে। স্কুলে একটা প্রোগ্রাম করবে, একটা ফিস্ট হবে, একটা ট্যুরে যাবে, ট্রিপে যাবে, সামার ক্যাম্পে যাবে, সব স্টুডেন্টরা এক জায়গায় জড়ো হলো, কালেক্ট। ওকে, সো কালেক্ট নাউন ফর্ম হলে কালেকশন, অ্যান্ড সেখান থেকে এসছে কালেকটিভ, অর্থাৎ যার মধ্যে জমায়েত হয়ে আছে। দ্য থিং, দ্য কনসেপ্ট where some collection is there. That collection may be of money, of man, of people, of some anything, any material, any item, but the concept of collection is there in collective noun. So যখনই কোনো ওয়ার্ড তুমি পাবে and you have to judge whether is it collective noun or something else, তোমাকে collective noun how can you recognize, how can you identify, তোমাকে বুঝতে হবে এর মধ্যে কোনো কালেকশন রয়েছে কি, কালেকশন অফ পিপল,
কালেকশন অফ অ্যানিম্যালস, কালেকশন অফ এনি আইটেমস, কালেকশন অফ এনি মেটেরিয়াল, এনি সাবজেক্ট, তখনই হবে কালেকটিভ নাউন। ক্লিয়ার? তোমার কি বই বলছে? দেখো, কালেকটিভ নাউন্স আর নাউন্স দ্যাট রেফার এ গ্রুপ অফ পিপল অর থিংস। কোনো লোকেদের বা জিনিসপত্রের দলকেই বোঝাচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এক্সাম্পল কি দিয়েছে? দ্য কমিটি অ্যারাইভড অ্যাট দ্য ডিসিশন টুগেদার। কমিটি, কমিটি মানে তার মধ্যে বেশ কয়েকটা লোক অলরেডি রয়েছে। একটা মানুষ দুটো মানুষ দিয়ে কমিটি হয় না, একদল লোককে নিয়ে একটা কমিটি হয়, সভা সমিতি, এগুলো সব কমিটি। ওকে, দ্য অডিয়েন্স চিয়ার দ্য পারফরমার্স লাউডলি। খেলা দেখতে গেছে, খুব ভালো খেলছে, ক্রিকেট খেলা হচ্ছে কি ফুটবল খেলা হচ্ছে, তো ওই যে প্রচুর দর্শক, ওটাকে কি বলছে? এক কথায় অডিয়েন্স বলছে। অডিয়েন্স মানে কি একটা দর্শক, একটা লোক বা একটা মহিলা, তা না, পুরো স্টেডিয়ামের অল দ্য অনলুকার্স আর অডিয়েন্স। So audience means already a group, a big group, a big collection of people who are watching the performance and program. The class maintained complete silence. So class, again you can see, class মানে তোমাকে নিয়ে কেবল ক্লাস না, তোমার ফ্রেন্ডকে নিয়ে কেবল ক্লাস না, সকলকে নিয়ে, ইনক্লুডিং ইউর অল ফ্রেন্ডস অ্যান্ড ইউর টিচার্স আর ইনভলভড ইন ক্লাস। সো ক্লাস ইজ কালেকটিভ নাউন। সো কনসেপ্ট অফ কালেকটিভ নাউন ইজ ক্লিয়ার। বোঝাতে পেরেছি তোমাকে? চলো, এরপরে তোমাকে এই যে কালেকটিভ নাউন এতগুলো উদাহরণ দিলাম, কালেকটিভ নাউনগুলোর এই যে কালেকশান, একদল লোক, একদল গুন্ডা, এক ঝাঁক মাছ, এক ঝাঁক পাখি, এক থোকো ফুল কি এক থোকো সবজি, একদল কুকুর, এই যে দল, থোকো, ঝাঁক, এই যে শব্দগুলো ব্যবহার করছি, লাইক আমি যদি বাংলায় লিখি, ধরো দল, থোকো, তারপরে ঝাঁক, এইগুলো সব কালেকটিভ ওয়ার্ডসের কনসেপ্ট, এবং এইগুলোর স্পেসিফিক ওয়ার্ডস ইন ইংলিশ আর দেয়ার দ্যাট উই হ্যাভ টু লার্ন। উই হ্যাভ টু লার্ন সাম স্পেসিফিক কালেকটিভ ওয়ার্ডস, কালেকটিভ নাউন্স দ্যাট আর ইউজড ইন ডিফারেন্ট কেসেস। যখন এই গ্রুপ অফ পিপল, তার একটা কালেকটিভ নাম আছে, অ্যান্ড গ্রুপ অফ ফিশেস, গ্রুপ অফ ডগস, গ্রুপ অফ এলিফ্যান্টস, দ্যাট ইজ অলসো সেপারেট নেমস। আমরা সেগুলো পড়ব। তোমাদের কিছু এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া রয়েছে উইথ অপশানস, আমি সেগুলো আগে পড়ি। ওকে, লেট আস ফাইন্ড হোয়াট আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স উইল বি ইউজড ফর দ্য স্পেসিফিক collection of items or things, like a gang of thieves. So একদল চোর, এই চোরেদের দল বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করব? গ্যাং। এই গ্যাং অফ থিভস। গ্যাং ওয়ার্ডটা জেনারেলি আর ইউজড ইন নেগেটিভ সেন্স। সাধুদের যে দল তাকে গ্যাং বলা হয় না, বা দুর্বৃত্তদের যে দল, গুন্ডাদের যে দল, মারধর করে খারাপ লোকেদের যে দল, তাকে গ্যাং বলা হয়। সুতরাং গ্যাং ওয়ার্ডটা একটা নেগেটিভ ওয়ার্ড। গ্যাং একটা নেগেটিভ সেন্সের কালেকটিভ নাউন, ঠিক আছে? মনে রাখবে, কখনো যখন একটা ভালো লোকেদের সভা বা দল বলবে, তখন কিন্তু ইউ ক্যান নট ইউজ অর ইউ শুড নট ইউজ গ্যাং। ক্লিয়ার? নাও, এ গ্যাগেল অফ গিজ, হাঁসেদের দল প্যাক 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 করতে যাচ্ছে, সেই দলটাকে কি বলবে? গ্যাগেল, GAGGL। এক তাড়া কাপড় বলে না, হ্যাঁ, এক গোছা কাপড় কি? এ বান্ডেল অফ ক্লোথস, BUNDLE, বান্ডেল অফ ক্লোথস। এক তোড়া ফুল দিয়ে দিল, বোকে বলে, ফুলের বোকে, ফুলের বোকে। হোয়াট ইজ বোকে? তার মধ্যে একটা ফুল থাকে না, এক রকমের ফুল থাকে না, অনেক রকম ফুল মিলিয়ে মিশিয়ে কাগজের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে ডিজাইন করে প্রেজেন্ট করি আমরা। সো দিস ইজ দ্য বোকে অফ ফ্লাওয়ার। So what is the collection of flower? Collection of flower is called bouquet, BOQUET. I should suggest you that please keep in mind the spelling of this thing, BOQUET. So T, the word, the letter T will be silence here. Okay,
The word is, it sounds like bouquet, not bucket, bouquet. A bunch of grapes, এক থোকো আঙুর, a bunch of grapes, and একদল লোক, a crowd of people, crowd ভিড়, জনতার ভিড়, that is crowd. A horde of barbarian মানে দস্যু, দুর্বৃত্ত, a horde of barbarian, HORD, horde, ওয়ার্ডটা মনে থাকবে? Can you use the word while you should write in the any sentence or any passage? চলো, এখন মজা হচ্ছে আমাদের বইয়েতে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 ওয়ার্ডস আর দেয়ার। কি একটা বাদ দিলাম আমি, এ সোয়ার্ম অফ লোকাস্ট, ওকে, সোয়ার্ম অফ লোকাস্ট, LOCUST, সোয়ার্ম, পঙ্গপালের দল, ওকে, পঙ্গপাল আসে না, লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপাল আসে, এসে একটা জায়গার ফসল, একটা গ্রামকে গ্রাম ফসল, ক্রপ, সমস্ত কাল্টিভেশন ডিস্ট্রয় করে দিয়ে চলে যায়। তো এই সোয়ার্ম অফ লোকাস্ট 8টা এক্সাম্পল দিয়ে রেখেছে। কিন্তু তোমরা যারা লিটল অফিসার, those little officers who are taking class in Lohab, little officers hub, ওকে, তোমরা কিন্তু শুধু এই 8টা ওয়ার্ড শিখে থামবে না, আমি তোমাদেরকে আরও কিছু ইন্টারেস্টিং কালেকটিভ নাউন শেখাবো। সেই জন্যই না তোমরা আমার কাছে পড়বে, সেই জন্যই না তোমরা আরও ভালোবাসা নিয়ে পড়বে। চলো কি পড়বো আমরা, দেখো, এ শোল অফ ফিশেস, এক ঝাঁক মাছ, এক ঝাঁক মাছ ইংরেজি কি, শোল অফ ফিশেস, ওকে। এ কলোনি অফ অ্যান্টস, পিঁপড়েদের এক ঝাঁক পিঁপড়ে, কলোনি অফ অ্যান্টস, ওকে, গ্রুপ অফ অ্যান্টস না। নেক্সট কি পড়বো, এ ফ্লোক অফ বার্ডস, এক ঝাঁক পাখি, এ ফ্লোক অফ বার্ডস। এ প্রাইড অফ লায়ন্স, একদল সিংহ, একদল সিংহর ইংরেজি কি, গ্রুপ অফ লায়ন্স, ফ্লোক অফ লায়ন্স না, না মাই ডিয়ার লিটল অফিসার্স, প্রাইড অফ লায়ন্স, ওকে। যদি গ্রেপস না হয়, এক ছড়া কলা হয়, তখন তুমি কি বলতে, ব্যানানা। এক ছড়া কলাও কি তুমি ব্রাঞ্চ বলতে, কোম্ব অফ ব্যানানা, COMB, কোম্ব অফ ব্যানানা, ওকে। ব্যান্ড অফ মিউজিশিয়ান, এ আর্মি অফ সোলজার্স। তাহলে একদল সৈন্য, কি বলবো তাকে, সৈন্য দলকে কি বলে, আর্মি। একদল বাদ্যকার, যারা মিউজিক করে, গান গায়, বাঁশি বাজায়, বিয়ের সময় আমরা দেখেছি, আমাদের কোথাও হয় কাকু মাসি পিসিদের বিয়ের সময়, বা আমরা টিভিতে দেখি, এ ব্যান্ড পার্টি, দ্যাট ইজ হোয়াট ইজ ব্যান্ড, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান। যখন একগুচ্ছ মিউজিশিয়ান থাকবে, সাম পারসনস আর দেয়ার হু উইল, কেউ বাঁশি বাজাবে, কেউ সানাই বাজাবে, কেউ 3-4 রকম বাঁশি বাজাবে, কেউ বেহালা বাজাবে, ওই যে টিমটাকে, এই টিমকে কি বলা হয়, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান। ছড়া কলা, এক কাঁদি কলা, এক কাঁদি কলাকে কি বলে, এ কোম্ব অফ ব্যানানা, কলার কাঁদি ইংরেজি কি, কোম্ব অফ ব্যানানা। সিংহের দল ইংরেজি কি, প্রাইড অফ লায়ন্স। একগুচ্ছ, এক ঝাঁক পাখি, এ ফ্লোক অফ বার্ডস, এক ঝাঁক পিঁপড়ে, এ কলোনি অফ অ্যান্টস, অ্যান্ড এক ঝাঁক মাছ, এ শোল অফ ফিশেস। আরও অনেক কালেকটিভ নাউন্স আছে, স্পেশাল ওয়ার্ড আছে, বাট তোমরা এখন বেবি,
তোমরা এখন লিটিল অফিসার, তোমরা যেদিন বড় অফিসার হবে আমি তোমাদেরকে আরও শেখাবো, ভালো ভালো ওয়ার্ড শেখাবো। তোমরা আশা করি ভালো করে শিখবে আমার কাছে, সেই জন্যে আমি তোমাদেরকে ভালো করে শেখাবো। ওকে, চলো আজকের এই ক্লাস রইলো। তোমরা একটু প্র্যাকটিস সেশন করবে ই অবধি, হ্যাঁ ই অবধি তোমরা এই জিনিসটা পড়বে। এর অনুশীলন করতে দেওয়া আছে, লেসন করতে দেওয়া আছে, এক্সারসাইজ দ্যাট উইল বি পারফর্ম বাই ইউ। আমরা পরের দিন কম্পাউন্ড নাউন পড়বো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো বেস্ট অফ লাক।